আমি নিজেকে হেদায়েতের পথে রাখতে চাই, এজন্য জীবন বাঁচি রেখে হলেও আমাকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। আপনি যদি হেদায়েতে পেতে চান আপনাকে সাড়া দেওয়া লাগবে। হাদিসের ব্যাখ্যায় আমি আরেকটা হাদিস পেয়েছি। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য চায়, আল্লাহ নিজে তাকে হেদায়েতের রাস্তা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই শব্দটার ওজন কত আপনি টের পাচ্ছেন? এখানে যদি আলেম থাকে তাদেরকে বলছি আল্লাহ ইউবিল্লু বাবি ফাল থেকে এসেছে। শব্দ যদি দল্লা ইয়াবিল্লু হতো তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। বাবি ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি হেদায়েত পাওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীম সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনি যদি ভালো রাস্তায় থাকেন জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেবে। মানিকগঞ্জবাসী হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার না, এটাকে নবীজির হাতে আল্লাহ দেননি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, সাহাবীরা বলে তুমি তো শান্ত মানুষ, লাফাও কেন? সাহাবী বলে দেখো এই মাত্র কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 56 নম্বর আয়াত। এটা তাফসীরে ফিজিল আল কোরআন সাজ্জাদ কুতুব লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যাকে ইচ্ছা যাকে মনে করবেন হেদায়েত দিয়ে দেবেন না, আমি এটা আপনার হাতে দেইনি। আপনি যাকে ভালোবাসবেন তাকে দিতে পারবেন না, আমি আল্লাহ আমার হাতে এটা রেখেছি। আমি দেখবো যে কাকে দেওয়া যায়, কারণ আপনার চাইতে আমি আমার বান্দাদের সম্পর্কে ভালো জানি। আপনি হয়তো বাহ্যিক দৃষ্টি দেখে ভালো আচরণ দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন, কিন্তু মনের অবস্থা তো আমি জানি। আপনার যে চাচা সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, মুখে নিয়ে বুকে নিয়ে পিঠে নিয়ে মাথায় নিয়ে কোলে কাকে নিয়ে বাড়িতে রেখে খাবার খাওয়িয়ে লালন পালন করে বড় করেছে আবু তালিব। এরকম যখন মারা যাচ্ছিলেন নবীজি বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। বুখারী শরীফ। হে চাচা জোরে বলার দরকার নেই, আমার কানের কাছে মুখটা নিয়ে শুধু আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু আল্লাহর স্বীকৃতিটা দেন। আমি কথা দিলাম কিয়ামতে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে দিয়ে আসবো। এটা কিন্তু রেকর্ড হচ্ছে, আপনাদের এলাকার কালকে সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে। খারাপ ভাববে মানুষ, আপনি এখনো পর্যন্ত কথা বলছেন, দাঁড়িয়ে আছেন, আমরা তো দেখতে পাচ্ছি, চুপ করে থাকেন। ওই যে পেছনে জায়গা আছে হয় ওখানে যে বসেন, না কথা বলবেন না, কথা বলবেন না ভাই। মাইকটা ভালো আছে কিন্তু টাঙানো ঠিক হয়নি, বাইরে এত মাইক দেওয়ার কোনো দরকার নেই। আমার কানে আওয়াজ না আসলে একটু বড় গলা হয়ে যাবে, এখানে কথা বলবেন না ভাই। আমি আস্তে আস্তে বলছি, আপনারা কথা বলবেন। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান। আবু তালেবের দিকে তাকিয়ে বলছেন, এটা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজার এই নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা। আবু তালেব ডাক দিয়েছিল ওই সময়, হে মুহাম্মদ ভাতিজা আমার, তোমাকে আমি ভালোবাসি কিন্তু এটা পড়তে পারলাম না, তুমি আমার মাফ করে দিও।
মাফ করার মালিক কে? নবীজির মন খারাপ হয়ে গেল। সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা সময় নাযিল হয়েছিল। এরপরেও নবীজি তার জীবনের ভালোবাসার দিকে তাকিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ইলা আখির আয়াত। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আমি জানি সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, লালন পালন করেছে, আমি দেখেছি, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? মুশরিক। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা শোভনীয় না, উচিত না, জায়েজ না, বৈধ না। 99টা অর্থ আছে শব্দের। আপনি পারেন না এটা করতে, যে কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি ওটা আপনার আত্মীয় হয়। মানিকগঞ্জবাসী বিবেক যাদের আছে, চিন্তা করেন যে নবী জীবনে কোনোদিন হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে গেছে। সেই নবী চাচার কবরের পাশে হাত তুলে দাঁড়িয়ে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। চাচা মুশরিক। চাচা একটু কি চিন্তা আসে আপনার ভেতরে, যে লোকটা জীবনে কোনোদিন হাত তোলেনি মোনাজাতে, মনের ভেতরে কামনা এসেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আর সেই লোকটা হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিয়ে দিচ্ছে, তাও রাগ করে। আর আমাদের অবস্থা কি? টাটকা মুশরিক মরে যায় আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্ট তারি নিয়েছে। যারা এগুলো করে দোয়া, এরাও জানে যে সাদা কবুল হবে না। যারা ওগুলো করায়, ওরা তো ওই বিশ্বাসটা ওইভাবে করে না। এখানে দুনিয়ার সব অপরাধ হয়তো মাফ হয়ে যেতে পারে, কিন্তু শিরক এটা মারাত্মক বিষয়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দেব, কিন্তু শিরকটা মাফ করব না। যেন আমাদের জীবনে ছোটখাটো অপরাধ আছে, থাকবে, কিন্তু খুব সতর্ক থাকা লাগবে যেন জীবনে শিরক না হয়। কথা বুঝতেছে? আমি বললাম না যে মিডিয়াতে না একটা না আসে, আর এখন এসে তুমি মানুষ পড়াশোনা ডিস্টার্ব করে, আমি কথা তো ভরে যাচ্ছি। আপনাদের আসতে নিষেধ করা হয় না, যখন আসবেন না ভাই আপনি বন্ধ করেন। বুঝতে পারলে কি হয়েছে? আপনার কার্ড আছে, আপনি আইসা নিয়ে যাবেন। আসতে 45 মিনিট। তারপর তো এসেছি, হ্যাঁ জিজ্ঞেস সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তাফসীরে প্রবেশ করব, খালি একটু বাংলা দিয়ে দিচ্ছি, এই হিসাব করবেন ভাই। লোকমান নামে যে লোকটার নাম কোরআনে কারিমে আল্লাহ 4 পৃষ্ঠার একটা সূরা দিয়েছে। ওর জীবন পড়েছি, ঠোঁট ছিল ঝোলা। এই পৃথিবীতে 3 জন কালো মানুষের খবর পাওয়া যায়, তার ভেতরে একটা হযরতে বেলাল একজন, হযরতে মাহাসা একজন। এত কালো ছিল, হাড়ির তলা তো কি করতে পারে। অথচ সে লোকটা তার সন্তানকে ডাক দিয়ে একদিন বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান,
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আয়ারসাই করো, শিরিক করবা না। এটা মহা জুলুম, বড় জুলুম এটা আল্লাহর সাথে। আল্লাহ কথাটা এত বেশি পছন্দ করেছিলেন, হযরত লোকমান নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, আল্লাহর একজন আবেদ বান্দা ছিলেন। তার চেহারার বর্ণনা যা পেয়েছি মানুষের সামনে বলা যায় না, কিন্তু আল্লাহ এমন ভাবে চিরন্তন করে দিয়েছে এই কথাটার কারণে কিয়ামত পর্যন্ত হযরত লোকমানের নাম কোরআনে থাকবে। লোকমান আলাইহিস সালামের এই কথাটা শোনার পরে আমার আল্লাহ তার প্রতি তার সন্তানদের যে দায়িত্ব, শুধু এইটাই বলেননি, কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ায় আসবে তারা তাদের মা বাবার সাথে কি আচরণ করবে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়ে দিয়ে কোরআনে কারিমে ওয়াজ করেছেন। হযরত লোকমানের মতো এরকম মানুষকে ছাগল চড়াতেন যিনি, তাকে যদি আল্লাহ চিরন্তন করে দিতে পারে, আমরা যদি আজ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের সন্তান যারা এদেরকে আল্লাহর শিরিক থেকে বিরত রাখতে পারি, ওই পথ তৈরি করে দিতে পারি, হয়তো 50 বছর পরে হামজা থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে চিরন্তন করে রাখবে। বঙ্গবন্ধুর জীবনী জেলখানায় পড়েছিলাম, কারণ ওখানে কোরআন শরীফ আমার জীবনী ছাড়া অন্য বই যা পাওয়া যায় অধিকাংশ করে আমার প্রায় মুখস্থ। এটা যেহেতু জানতাম না, যতগুলো জীবনী ওনার আছে কম বেশি পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন গঠন করার যে মূল উদ্দেশ্য তার ছিল, তিনি দেখলেন যা কিছু আমি বিদেশ থেকে নিয়ে আসি সব চোরের দল চুরি করে নেয়। মানুষের এই চরিত্র চোর মুক্ত করার জন্য কোরআন কারীম আর নবীর শিক্ষা ছাড়া সম্ভব না। এই উদ্দেশ্যকে সামনে রেখে যা আমি নিয়ে আসবো এটা যেন আমার গরিবরা পায়, বন্টন যেন ঠিক মতো হয়, এই জন্য ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিল। এখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আমার এই ছোট্ট মেয়েটা এই ফাউন্ডেশনের ছাত্রী, 11-12টা সূরা মুখস্থ হয়ে গেছে। বলেন তো সারা বাংলাদেশের সব জায়গাতে এই নিয়মটা আছে। যারা কোরআনে কারীম পড়ছে এই আমার জান্নাতুল মাওয়ার মতো সারা বাংলাদেশের এই বাচ্চাদের কণ্ঠের আওয়াজগুলো প্রতিটি অক্ষরে 10টা করে নেকি আল্লাহ বঙ্গবন্ধুর খবরে দিয়ে দিচ্ছে। আপনি শিরিক মুক্ত জাতি তৈরি করার জন্য কাজ করবেন। নবীজির কথা বলছিলাম এই কারণে যে বিশ্ব নবীর মতো মানুষ এত বড় পাওয়ারফুল, আল্লাহর পরে যার স্থান, আকাশের দিকে শুধু আঙ্গুল ইশারা দিয়েছিলেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। জমি থেকে একবার পা তুলেছিলেন, আরো সে চলে গেছে। তিনি দুনিয়াতে মুখ দিয়ে বলেছেন হ্যাঁ তাম দুনিয়ার জন্য এটা হালাল, বলেছেন না তাম দুনিয়ার মানুষ একদিকে, উনি বলেছেন না ওটা হারাম। শরীয়ত প্রণেতা বলা হয় যাকে, শারে আল্লাহ বানিয়েছেন। এই মানুষটা যদি হাত তুলে কবরের পাশে দাঁড়িয়ে থাকে আর আল্লাহ যদি রাগ করে হাত ফেরত দেয়, তার জন্য না, আপন চাচার জন্য, কারণ চাচা মুশরিক। আমরা শিরিক মুক্ত জীবন তৈরি করব বলেন আমি। এখানে হেদায়েত আল্লাহ যেহেতু নিজের হাতে রেখেছেন, কারো হাতে দেননি। কোরআন শরীফ বাদ দিয়ে কোন মানুষ যদি পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তেও চায়, ওকে হেদায়েতের রাস্তা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কে? আজকের এই ময়দানে শুধু মাহফিলে আসা না, সিদ্ধান্ত এখন